আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ খবর হল আগরতলা থেকে বদরপুর হয়ে যাওয়া শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 9। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দুর্ঘটনাস্থল পরিদর্শন। দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রী ও ভারতীয় রেলের এককালীন অর্থ সাহায্যের ঘোষণা। রেল দুর্ঘটনায় আসামের কোনো লোক হতাহত হওয়ার তথ্য নেই বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামীকাল দেশের প্রায় 10 কোটি কৃষককে পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তির 20,000 কোটিরও বেশি টাকার অর্থ আনুষ্ঠানিকভাবে প্রদান এবং সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকায়ও আজ যথাযোগ্য মর্যাদায় ঈদ উজ জোহা উদযাপিত। এবারে বিস্তারিত খবর। পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের কাছে রাঙাপানি স্টেশনে শিয়ালদা অভিমুখী 13174 ডাউন আগরতলা শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং একটি মালবাহী ট্রেনের মধ্যে আজ সকাল 9টা নাগাদ হওয়া দুর্ঘটনায় 3 জন রেল কর্মচারী সহ 9 জন যাত্রী নিহত এবং 41 জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের খাদ্য ও পানীয়ের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত না হওয়া ট্রেনের বাকি কোচগুলি মালদার উদ্দেশ্যে রওনা হয়েছে। ইতিমধ্যে নিহতদের নিকটাত্মীয়দের এককালীন 10 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা এবং গুরুতর আহতদেরকে 2.5 লক্ষ টাকা করে এবং কম আঘাতপ্রাপ্তদের এককালীন 50,000 টাকা করে প্রদান করা হবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন। শ্রী বৈষ্ণব দুর্ঘটনাস্থলে গিয়ে সামগ্রিক পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন। উল্লেখ্য, ট্রেনটি গতকাল আগরতলা থেকে বদরপুর হয়ে শিয়ালদা অভিমুখে রওনা হয়। রেল বিভাগের সূত্র অনুসারে মালবাহী ট্রেনটি সিগন্যাল পাওয়ার আগেই রওনা হয়ে যায় এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছন দিকে ধাক্কা মারে। এই ঘটনায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছন দিকের 4টি কোচ এবং মালবাহী ট্রেনটির 5টি ওয়াগন লাইনচ্যুত হয়। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দল এবং 15টি অ্যাম্বুলেন্স ইতিমধ্যে দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্য আরম্ভ করেছে। দুর্ঘটনা সম্পর্কিত তথ্যের জন্য রেল বিভাগ বিভিন্ন স্থানে হেল্প ডেস্ক স্থাপন করেছে। এদিকে নিউ জলপাইগুড়িতে সংঘটিত এই ট্রেন দুর্ঘটনায় আসামের কোনো লোক হতাহত হবার তথ্য এ পর্যন্ত পাওয়া যায়নি বলে রাজ্যের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। ত্রিপুরা থেকে আসামের মধ্য দিয়ে যাওয়ার জন্য এই ট্রেনটিতে আসামের যাত্রী থাকতে পারে বলে মুখ্যমন্ত্রী প্রকাশ করেছেন। তিনি বলেন যে এই দুর্ঘটনা সম্পর্কে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলা ছাড়াও রাজ্যের মুখ্য সচিব রেল বিভাগের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। রাজ্যের কোনো লোক দুর্ঘটনায় আহত হলে চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। এদিকে এইমাত্র পাওয়া খবরে জানা গেছে যে রেলওয়ে বোর্ডের অধ্যক্ষ জয়া বার্মা পশ্চিমবঙ্গে আজ সকালে সংঘটিত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালবাহী ট্রেনের দুর্ঘটনা সংঘটিত হওয়া অঞ্চলে উদ্ধার কার্য সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন। সংবাদ মাধ্যমকে তিনি জানান যে এই দুর্ঘটনায় 3 জন রেলকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে সিগন্যাল পাওয়ার আগে মালবাহী ট্রেনটির লোকো পাইলটের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। মালবাহী ট্রেনটির সহকারী চালক এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ডেরও ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে সংঘটিত রেল দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন যে এই ঘটনা অতি দুঃখজনক এবং তার সমবেদনা তথা প্রার্থনা শোকসন্তপ্ত পরিবারবর্গের সঙ্গে রয়েছে। রাষ্ট্রপতি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় প্রিয়জনকে হারানো প্রতিটি পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। প্রধানমন্ত্রী পরিস্থিতির খোঁজখবর নেওয়ার উদ্দেশ্যে রেল বিভাগের আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলেছেন। তিনি বলেন যে ক্ষতিগ্রস্তদের সহায়তার উদ্দেশ্যে উদ্ধার অভিযান ইতিমধ্যে আরম্ভ হয়েছে। শ্রী মোদী প্রধানমন্ত্রীর জাতীয় সহায়তা তহবিল থেকে নিহতদের নিকটাত্মীয়দের 2 লক্ষ টাকা করে এবং আহতদের 50,000 টাকা করে সাহায্য প্রদান করা হবে বলে ঘোষণা করেছেন। অন্যদিকে রেল দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে কাটিহার নিউ জলপাইগুড়ি ক্ষেত্রের রেল যাতায়াত প্রভাবিত হয়েছে। ডিব্রুগড় নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস, হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস সহ 24টি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করে নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি, বাগডোগরা, আলুয়াবাড়ি রেল শাখার পথে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার উদ্দেশ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে অধ্যক্ষতা করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা, গোয়েন্দা সংস্থার প্রধান তপন ডেকা, সেনাপ্রধান মনোজ পাণ্ডে, মণিপুরের পুলিশ সঞ্চালক প্রধান রাজীব সিং সহ কেন্দ্র ও রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিক এবং সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থাসমূহের আধিকারিকরা এই বৈঠকে অংশগ্রহণ করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দেশের প্রায় 10 কোটি কৃষককে পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তির 20,000 কোটি টাকারও বেশি ধনরাশি আনুষ্ঠানিকভাবে প্রদান করবেন। এই উপলক্ষে আগামীকাল উত্তরপ্রদেশের বারাণসীতে পিএম কিষাণ সম্মেলন অনুষ্ঠিত হবে। লাইভ ওয়েবকাস্টের মাধ্যমে দেশের বেশ কয়েকটি স্থানে বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, এই প্রকল্পের অধীনে এ পর্যন্ত দেশের 11 কোটিরও বেশি কৃষককে 3 লক্ষ কোটি টাকারও বেশি অর্থ প্রদান করা হয়েছে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করে 375 কোটি টাকা ব্যয়ে নির্মীয়মান প্রসূতি এবং শিশু হাসপাতালের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। মুখ্যমন্ত্রী আজ গুয়াহাটি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সহ স্বাস্থ্য বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গেও এক বৈঠকে মিলিত হন। বৈঠকে মুখ্যমন্ত্রী গুয়াহাটি মেডিকেল কলেজের প্রসূতি ও শিশু বিভাগের কাজ প্রায় 70% সম্পূর্ণ হয়েছে বলে জানান এবং বাকি 30% কাজ আগামী বছর এপ্রিল মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন। বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোতে অধ্যাপকদের শূন্য পদ পূরণ করতে স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী গুয়াহাটি মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে সৌরশক্তি ব্যবহার করারও পরামর্শ দেন। এদিকে মুখ্যমন্ত্রী ড শর্মা জানিয়েছেন যে আগামী পঞ্চায়েত নির্বাচনে ইভিএম এর পরিবর্তে ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হবে, তবে 4-5টি জেলায় পাইলট পর্যায়ে ইভিএম ব্যবহার করা হবে বলে তিনি জানান। এবারের পঞ্চায়েত নির্বাচন সম্পূর্ণ অরাজনৈতিক হবে বলে উল্লেখ করে আঞ্চলিক জেলা পরিষদের নির্বাচনে প্রার্থীদের প্রতীক চিহ্ন থাকবে, তবে পঞ্চায়েত সভাপতি ও সদস্য পদের প্রার্থীদের প্রতীক চিহ্ন ছাড়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে বলে তিনি জানান। নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণের আগের তালিকা অনুযায়ী রাজ্যে উপনির্বাচন অনুষ্ঠিত নাও হতে পারে বলে মুখ্যমন্ত্রী মত প্রকাশ করেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। সমগ্র দেশে আজ ইসলাম ধর্মাবলম্বী লোকেদের পবিত্র উৎসব ঈদ উজ জোহা সম্পূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়। আসামেও ঈদ উপলক্ষে আজ ইসলাম ধর্মাবলম্বী লোকেদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। আজ সকালে মসজিদ এবং ঈদগাহগুলোতে সমবেত ঈদের নামাজ পাঠ সহ একে অপরকে শুভেচ্ছা জ্ঞাপন করে। জাতীয় রাজধানী দিল্লির জামা মসজিদ, ফতেপুর মসজিদ এবং শাহী ঈদগাহে ঈদের মূল কার্যসূচি পালন করা হয়। ঈদের নামাজ পরিচালনা করা ইমামগণ জনসাধারণকে শান্তি সম্প্রীতি বজায় রাখা সহ ভ্রাতৃত্ববোধের মূল মন্ত্রে এই উৎসব পালন করার আহ্বান জানান। ঈদ উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানান। এক বার্তায় রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু ঈদ উজ জোহাকে ত্যাগের প্রতীক হিসেবে বর্ণনা করে এই উৎসব প্রেম, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতির বার্তা বহন করে বলে মন্তব্য করেন। উপরাষ্ট্রপতি শ্রী ধনকর এক বার্তায় এই উৎসব জনসাধারণকে একতা, দয়া ও সংহতির মূল্যবোধের শিক্ষা দেয় বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উৎসব সমাজে একতা ও সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেন। সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকায়ও আজ উৎসাহ উদ্দীপনায় ঈদ উজ জোহা উদযাপন করা হয়েছে। শিলচরের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে আজ প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে, তবে সকালে বৃষ্টি থাকায় যথাসময়ে ঈদের নামাজ আয়োজন করা সম্ভব না হওয়ায় সময়সূচির কিছুটা পরিবর্তন করা হয়েছে। এছাড়াও কাছাড় জেলার সোনাই, সোনাবাড়ি ঘাট, উধারবন্দী, কাটিগড়া, কালাইন, বরখলা সহ সর্বত্র যথাযোগ্য মর্যাদায় ঈদ উজ জোহা পালন করা হয়েছে। করিমগঞ্জ জেলায়ও আজ উৎসাহ উদ্দীপনায় ঈদ পালন করা হয়েছে। জেলায় সকাল থেকে অবিরাম বৃষ্টির কারণে এবারের ঈদের নামাজ খোলা ঈদগাহের পরিবর্তে বেশিরভাগ মসজিদের ভিতরে আদায় করা হয়েছে। করিমগঞ্জ জেলার ঐতিহ্যবাহী করিমগঞ্জ টাউন ঈদগাহে ঈদের নামাজ পরিচালনা করেন উত্তর পূর্ব ভারত এমারাতের শরিয়াহ ও নোয়াদয়াতুত তামিরের কেন্দ্রীয় সম্পাদক মৌলানা আসাবউদ্দিন। এছাড়া শ্রীগৌরী উমরপুর ঈদগাহে ময়দানে ঈদের নামাজ পরিচালনা করেন মৌলানা ইউসুফ আলী এবং বদরপুর শাহ আলম কাফি ঈদগাহে দেওরাইল টাইটেল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মৌলানা ওয়ারিশ। নামাজ শেষে দেশে শান্তি সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের জন্য বিশেষ মোনাজাতের ব্যবস্থা করা হয়েছে। হাইলাকান্দি জেলায়ও যথাযোগ্য মর্যাদায় ঈদ উৎসব উদযাপিত হয়েছে, তবে বরাক উপত্যকার 3 জেলায় আবহাওয়ার প্রতিকূলতার জন্য শিশু, কিশোর সহ সব বয়সের লোকেদের ঈদের উৎসাহে কিছুটা ভাটা পরিলক্ষিত হয়েছে।
রাজ্যের বিভিন্ন প্রান্তে পুনরায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। গতকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলতে থাকা অবিরাম বর্ষণের ফলে বেশ কিছু জায়গায় জল জমে গেছে। নগাঁও জেলার কামপুরে কপিলী নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন নদীর তীরবর্তী জনসাধারণকে সতর্ক থাকতে বলেছেন। এদিকে কপিলী নদীর জলে হোজাই জেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। মঙ্গলদৈর বাহজারিতে নোয়া নদীর পূর্ব দিকের বাঁধ ভেঙে যাওয়ার ফলে কম করে 10টি গ্রাম প্লাবিত হয়েছে। অন্যদিকে গুয়াহাটির আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র আগামী 20 জুন পর্যন্ত রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করে রেড অ্যালার্ট জারি করেছে। আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের অনুসারে অন্যান্য জেলার সঙ্গে কার্বি আংলং জেলায় ভারী বৃষ্টিপাত এবং পশ্চিম কার্বি আংলং জেলায় বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতির আশঙ্কা করা হয়েছে। এসইউসিআই কমিউনিস্ট দলের আসাম রাজ্য কমিটির পক্ষ থেকে আজ আগরতলা থেকে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনাগ্রস্ত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দলের রাজ্য সম্পাদক চন্দ্রলেখা দাস রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র প্রেরণ করে নিহতদের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে দাবি জানানো হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আবার পড়ছি। আগরতলা বদরপুর হয়ে যাওয়া শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 9। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দুর্ঘটনাস্থল পরিদর্শন। দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রী ও ভারতীয় রেলের এককালীন অর্থ সাহায্যের ঘোষণা। রেল দুর্ঘটনায় আসামের কোনো লোক হতাহত হওয়ার তথ্য নেই বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামীকাল দেশের প্রায় 10 কোটি কৃষককে পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তির 20,000 কোটিরও বেশি টাকার অর্থ আনুষ্ঠানিকভাবে প্রদান এবং সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকায়ও আজ যথাযোগ্য মর্যাদায় ঈদ উজ জোহা উদযাপিত। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।